অনেক বেনামাজিকে নামাজের কথা বললে বলে, ভাই নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। নাম আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ আসে। নাম কি? আতর আলী, গায়ের থেকে আসে কি? দুর্গন্ধ। ব্যাপারটা ওই রকম। আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। মানে আপনার ঈমান এত মজবুত, আপনার ঈমান তো আমার দরকার, যে না পড়লেও থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে বলেছেন, শক্ত ভাবে তিনি বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। ঈমানদারের সাথে অমুসলিমের পার্থক্যই হলো মূলত নামাজ। এটা ঈমানদারকে পৃথক করে। অতএব কোনো অবস্থাতে এটা ছাড়া যেতে পারে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের অনেক ভাইরা আছেন যারা বাসায় নামাজ পড়েন, কর্মস্থলে পড়েন না, অথবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু একটু ঝামেলা হলে তিনি নামাজ কাজা করেন। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান, বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পাই না, তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর আসর মাগরিব এশা একসাথে পড়ি। নামাজটা এরকম ছেলে খেলা নয়। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। আপনার যদি এমন কোন জব, এমন কোন চাকরি করতে হয় যে চাকরি করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, তো সেই চাকরি আপনি করবেন কিনা তার আগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ঈমানের আলোকে। আপনাকে যদি আমি অফার করি যে আপনি একটি জব আপনার সামনে আছে, আপনি একটা চাকরি করবেন, সেখানে আপনি ডিউটি চলাকালীন সময়ে শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে, স্যালারি পাবেন আপনি 1 বিলিয়ন। কেউ করবে এই চাকরি? কারণ স্যালারি তো পরের কথা, প্রথম দিনের কয়েক সেকেন্ডের পরেই তো আমি মারা যাব। তো 1 বিলিয়ন যদি আমি পাইও, এটাতে আমি কি করব? ঈমানদারের কাছে নামাজটা সেরকম। আমার নামাজ যদি পড়াই না যায়, আমার ঈমানই যদি না থাকে, তো আমি এই চাকরি দিয়ে কি করব?